আমি বাজার থেকে পাবদা মাছ কিনে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে হলুদ নুন মেখে নিয়েছি। এটা আমি বেগুন দিয়ে রান্না করব, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, এদিকে হচ্ছে আমি ওই ধনে পাতাও কেটে নেবে। এবার মাছগুলি দুটো দুটো করে ভেজে নিচ্ছি তেল গরম করে। ভেজে নেওয়ার পরে যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি কি করব, ওই কালো জিরে সম্বাদ দিয়ে, ভাজা হয়ে গেছে, কালো জিরে সম্বাদ দিয়ে আমি বেগুনগুলি যেটা কাটা হয়েছে ছেড়ে দেবো। তার আগে কালো জিরে সম্বাদ দেবো, বেগুন দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে হলুদ, একটু নুন পরিমাণ মতো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি মশলাগুলি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন এবং কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে তারপরে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে দেখলাম মশলাটা সুন্দর আমার হয়ে কষে গেছে এবং উপরে তেল ভেসে উঠেছে। তখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে তখন যখন আমার উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি মাছগুলি আস্তে আস্তে দেখলাম বেগুনগুলি সেদ্ধ হয়ে গেছে, আমি তখন মাছগুলি দিয়ে দিলাম। এইভাবে যখন আমার দেখুন তেলটা আমার আগে উপরে উঠে গেছিলো, আর একটুখানি রাখার পরে আরও ভালো সুন্দর তেলটা উপরে উঠে গেছে। মাছের রঙটা কত সুন্দর হয়েছে। বেশিক্ষণ সেদ্ধ করবো না যেহেতু পাবদা মাছ। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পর এবার আমি এটা নাবিয়ে দেবো এবং আপনারা বাড়িতে করে খাবেন কেমন হয়েছে। এবং এই চ্যানেলটিকে কমেন্ট, লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।